আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে নিয়ে এসেছি সুজির একটা ভাপা কেক। তো এই কেকটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেও হয়ে যায়। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এর মধ্যে আমি বড় চামচে 1 চামচ চিনি নিয়েছি। তো চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। তো চিনিটাকে আমি হালকা আঁচে রেখে দিয়েছি। তো হালকা আঁচে এইভাবে চিনিটা সুন্দর মতো গলে গিয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি যে পাত্রে কেকটা বানাবো আমি ওইটাতে ভালো মতো ঢেলে নিচ্ছি। তো ঢেলে নিয়ে আমি চারিদিকে ভালো মতো লাগিয়ে নেব। তখন আমি চারি সাইডে এভাবে লাগিয়ে নিয়েছি। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হতে দেওয়ার জন্য। তো এদিকে আমি একটা মিক্সির বাটি নিয়েছি। তো এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2টো ডিম নিয়েছি, আপনারা ডিমের পরিমাণ বাড়িয়েও বা কমিয়ে নিতে পারেন। তো এখন আমি এটাকে ঢাকা লাগিয়ে আমি ভালো মতো ব্লেন্ড করে নেব। তো এটা ভালো মতো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে যে কাপটাতে আমি সব মেপে নেব ওই কাপের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে আবারও ভালো মতো আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা আমার হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে। তো এখন আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। তো এর মধ্যে আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আমি ভালো মতো মাখিয়ে নিয়ে আমি ওই কাপের 1 কাপ সুজি দিয়ে আমি চামচ দিয়ে ভালো মতো আমি মাখিয়ে নেব। তো সবগুলো একসাথে ভালো মতো আমি মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি হাফ চামচ বেকিং পাউডার আর অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো একসঙ্গে আমি ভালো মতো মিক্স করে নেব। এইভাবে ভালো মতো মাখিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে। এখন আমি সবগুলো এর মধ্যে যেটাতে আমি ক্যারামেলটা সেট হতে দিয়েছিলাম, তো এখন আমি সবগুলো এর মধ্যে ঢেলে নিয়েছি। তো এদিকে আমি জল গরম করতে দিয়েছি। তো জলটা ভালো মতো ফুটে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে ঢাকা লাগিয়ে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আমি আপনাকে একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি দেখছি এখানে একদম পরিষ্কার হয়ে এসছে, মানে এটা আমার হয়ে গিয়েছে। তো এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব। তো ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। তো এটা সাইড থেকে ছেড়ে এসছে। তো এখন আমি একটা ছুরির সাহায্যে তো সাইডগুলো একটু আলগা করে নেব। তো এইভাবে আমি আলগা করে নিয়েছি। তো এর ওপর আমি একটা প্লেট দিয়ে আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন কত সুন্দর হয়েছে এবং কালারটাও কত সুন্দর এসছে। আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন। তো আমি এখন কেকটাকে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর এবং কত স্পঞ্জি হয়েছে। আমার রান্না যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান তো অবশ্যই আমাকে লিখে জানাবেন, আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেবো।